আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। সো আজকের এই ভিডিওতে আমরা স্পেশাল একটা অপারেটর নিয়ে কাজ করব, সেটার নাম হলো টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর বেসিক্যালি বলা হয় একটা স্পেশাল অপারেটরকে, যেটা ডিসিশন মেকিং বা আমাদের যে কন্ডিশনাল যে অপারেটর আছে সেটার আন্ডারেই পড়ে বা সেটার মতোই আর কি। তো চলো শুরু করা যাক, আসলে দেখি আমরা টার্নারি অপারেটরটা কি জিনিস। ওকে, সো এটা যে সিনট্যাক্স আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে দেখো আমাদের কিন্তু এখানে একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবল এগেইনস্ট একটা কন্ডিশন, তারপরে একটা বলছে এখানে ট্রু এবং একটা ফলস হবে। ঠিক আছে, অর্থাৎ এক লাইনে কিন্তু আমাদের ইফ এবং এলস এর কাজ একসাথে আমাদের করতে পারবো। ঠিক আছে, সো এই জন্য এটাকে বলা হচ্ছে টার্নারি অপারেটর। ঠিক আছে, যেহেতু তিনটা টার্ম দেখো, কন্ডিশন, তারপরে ট্রু এবং ফলস, এই জন্য একে বলা হয় টার্নারি অপারেটর। এখানে আবার কিন্তু এখানে এটা হলো ধরো কন্ডিশন, এটা ধরো ইফ, এটা এলস। ঠিক আছে, এরকম করে আমরা বলতে পারি। তো ইফ এলস এর যেহেতু কাজ করে, এই জন্য একে আমরা কন্ডিশনাল অপারেটরও বলতে পারি। সো এই কন্ডিশনাল অপারেটরটা কিভাবে কাজ করে এবং আমরা এটা নিয়ে কি কি করতে পারি, এটা নিয়ে আমরা জানবো বিস্তারিত। চলো, সো আরেকটা জিনিস আমরা দেখাইতে চাই এখানে, সেটা হলো যে এখানে দেখো টার্নারি অপারেটর এখানে কিন্তু এক্সপ্রেশন 1 এ থাকে ট্রু এবং এক্সপ্রেশন 2 তে থাকে হলো ফলস পার্টটা। ঠিক আছে, এবং তার আগে একটা কন্ডিশন। মাঝখানে যে চিহ্নগুলো, যেমন প্রশ্নবোধক চিহ্ন, তারপর কোলন চিহ্ন, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এবং এটাই কিন্তু মেইন সিম্বল। ঠিক আছে, টার্নারি অপারেটরের। তো চলো আমরা নেটবিনসে যাব এবং একটা কোড করে দেখবো যে টার্নারি অপারেটরটা আমরা কিভাবে কাজ করাইতে পারি। ওকে ওকে ওয়েল, দেখো আমরা কিন্তু আমাদের নেটবিনসে চলে আসি এবং এখান থেকে জাস্ট আমাদের এই পার্টটাতে আমরা যদি এটাকে, পুরাতন একটা কোড আছে, এটাকে আমরা জাস্ট কেটে দিলাম। পুরাতন একটা কোডটাকে কেটে দিয়ে আমরা করতে হচ্ছে একটা টার্নারি অপারেটর ইউজ করবো। ঠিক আছে, তো তোমরা চাইলে নতুন একটা ক্লাস তৈরি করে নিতে পারো, আমি সময়ের জন্য আর করে নিলাম না। ঠিক আছে, টার্নারি অপারেটর করার জন্য দেখা যাচ্ছে আমরা যেটা করবো, এক লাইনে যদি ইফ এলস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা দুটো ভেরিয়েবল নিব, দুটোর মধ্যে কম্পেয়ার করে ট্রু এবং ফলস আমরা রিটার্ন করবো, সামথিং লাইক দ্যাট। ওকে, সো আমরা যেটা করলাম, একটা ভেরিয়েবল নিলাম, নাম দিলাম হলো নাম 1। ঠিক আছে, আর এবং একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম ধরো 5, এবং আরেকটা ইন্টিজার নিলাম, আমরা দিলাম নাম নাম 2, এটা দিলাম হলো আমরা মনে করো 10। ওকে, আমরা এটার ভ্যালু দিলাম 10, এবং আরেকটা দেখলাম দুটার মধ্যে ম্যাক্স কোনটা বা বড় কোনটা, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব আমরা টার্নারি দিয়ে। তো আমরা আরেকটা নিলাম ম্যাক্স, নাম দিলাম, যে বড় কোনটা সেটা আমরা প্রিন্ট করব ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা কোনো ভ্যালু দিলাম না, যেহেতু ম্যাক্স আমরা বের করতে পাইনি এখন। তো চাইলে তোমরা দুটো এক্সপ্রেশন এরকম করে দিয়ে রাখতে পারো। আমরা এখানে দিলাম বললে ফার্স্ট নাম্বার, আমরা বললাম যে নাম্বার 1। ওকে, নাম্বার 1 ফার্স্ট নাম্বার তোমরা দিয়ে এখানে আমি একটা এক্সপ্রেশন পাস করতে যাচ্ছি, জাস্ট লুক গুড, দেখানোর ভালোর জন্য আর কি, এমন কিছু না। তো এটাকে যদি আমরা আরেকটা কপি করি নাম্বার 2 এর জন্য। ঠিক আছে, নাম্বার 2 এর জন্য আমরা একটা কপি করলাম, নাম্বার 2 এর এখানে বললাম নাম্বার 2, জাস্ট এখানে নাম্বার 2, জাস্ট দুটো ইনপুট চেক করার জন্য আর কি। ওকে, দেখো আমরা এখন যেটা করব সেটা হলো কি, যে আমরা একটা ম্যাক্স বের করব এই টার্নারি অপারেটর ইউজ করে। কারণ টার্নারি অপারেটরে যদি আমরা সিনট্যাক্সটা দেখি, সিনট্যাক্সটা যদি আমরা খেয়াল করি, তাহলে কি হবে, প্রথমটা ভেরিয়েবল, ভেরিয়েবলের পরে আমাদের ফার্স্ট যেটা হবে সেটা কন্ডিশন, তারপর ট্রু এবং ফলস। ঠিক আছে, তো এখানে আমরা যেটা করব সেটা হলো কি, যে এই টার্নারি অপারেটরে গিয়ে আমরা ভেরিয়েবলের নাম আমাদের কি আছে, ম্যাক্স যেহেতু বের করব, ম্যাক্স ইকুয়াল টু আমরা বলে দিলাম যেখানে একটা কন্ডিশন হবে, যেটা আমরা বলতেছি এটা কন্ডিশন আমরা দিব, কন্ডিশনটা আমরা কি দিব, আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিব। ঠিক আছে, আমরা বললাম নাম 1 গ্রেটার দেন নাম 2। ওকে, আমরা এখানে তারপর আমাদের টার্নারি অপারেটর একটা সিম্বল আছে, ওটা প্রথমটা হলো, এটা হলো প্রশ্নবোধক সিম্বল। ঠিক আছে, প্রশ্নবোধক সিম্বলটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, তারপর আমাদের বলতেছে সেকেন্ডটা হলো ট্রু স্টেটমেন্ট বা ট্রু এক্সপ্রেশন, এবং পরেরটা হলো ফলস এক্সপ্রেশন। সো আমরা ট্রু হলে আমরা এখানে বলবো, আমরা n1। ওকে, আমরা বললাম নাম্বার 1, নাম 1, এবং এখানে একটা কোলন দিব, তারপর বললাম নাম 2। ঠিক আছে, দেখো তোমরা কিন্তু এটা ভালো করে খেয়াল করো। ঠিক আছে, প্রথমটা যেটা করলাম, একটা কন্ডিশন দিলাম, তারপর বললাম যে এই কন্ডিশন সত্য হয় তাহলে এটা ট্রু হবে, নাম্বার 1 ট্রু হবে, অন্যথায় এটা ট্রু হবে বা ফলস হবে, সামথিং এরকম একটা। ঠিক আছে, সো এখন আমাদের মোটামুটি সিনট্যাক্স অনুযায়ী আমরা এটা সাজাই ফেললাম। সাজানো ফেলার পরে আমরা এটাকে প্রিন্ট দিব। এটাকে প্রিন্ট দিয়ে আমরা জাস্ট চেক করব যে আসলে আমাদের কাজ করছে কিনা প্রপার। তাহলে আমরা বললাম যে দ্য স্টেটমেন্ট ওকে, দ্য স্টেটমেন্ট আমরা দিয়ে এখানে পাস করে দেবো ম্যাক্সটা, ম্যাক্স নাম্বারটা আমাদের এখানে শো করবে। দেখো
আমরা কিন্তু খুব সিম্পল একটা কোড করার চেষ্টা করলাম, যেখানে কিন্তু দুটো নাম্বার নিলাম, একটা ম্যাক্স নিলাম এবং এক লাইনে সেটা প্রিন্ট, এক লাইনে সেটা ইফ এলস কন্ডিশনটা বসাই দিলাম। এখানে কন্ডিশনটা আমাদের কি, যে যেই সংখ্যাটা ম্যাক্স সেটা আমাদেরকে শো করবে, ঠিক আছে। সো আমি যদি কন্ট্রোল এস মেরে সেভ করি, তারপরে এটাকে যদি রান দেই, দেখি আমাদের এটা কি আসে। লেটস ট্রাই ইট আউট। দেখো আমাদের কিন্তু প্রথম নাম্বার যেটা বলতেছে যে নাম্বার, আমাদের যেটা হয়েছে প্রথম নাম্বার হলো 15 দেখাচ্ছে নাম্বার, এবং আচ্ছা 15 বলতেছে, এটা এই জন্য দেখাচ্ছে কারণ এখানে কিন্তু আমরা কোনো স্পেস দেই না, ওকে, এই জন্য আমাদের এটা কিন্তু এরকম দেখাচ্ছে। তো এটা নিয়ে আবার ভেবো না যে ভাই ভুল হলো কোডে, কোডে কোনো ভুল হয় নাই, জাস্ট আমাদের সিনট্যাক্স লিখতে সমস্যা হচ্ছে। ওকে, দেখো আমাদের কিন্তু এখানে আমরা পেয়ে গেছি দুটো নাম্বারের ইনপুট। ওকে, দেখো প্রথম নাম্বার আমাদের 5, এটা প্রথম নাম্বার আমাদের 5 এবং সেকেন্ড নাম্বার আমাদের 10, ঠিক আছে। ম্যাক্স পেয়ে গেলাম, ম্যাক্স স্টেটমেন্ট কি পেলাম আমরা, 10 হলো আমাদের ম্যাক্স, ঠিক আছে। বড়, সবচেয়ে বড় হলো ম্যাক্স এবং স্টেটমেন্ট হলো 10। এখানে যদি আমরা স্পেস দিয়ে স্টেটমেন্টের জায়গা দিয়ে দিই ম্যাক্স, এটা তোমাদের ইচ্ছা মতো ভাই, আমরা এখানে নতুন কিছু বলার কিছু নেই, তোমরা জানো এগুলো আর কি, ঠিক আছে। তো এখানে যেমন টার্নারি অপারেটরে এখানে আবার রান দিয়ে দিই, রান দিলে আমরা দেখতে পাবো যে এখানে বলা হচ্ছে যে নাম্বার 1 ইজ 5, নাম্বার 2 ইজ 10 এবং ম্যাক্স নাম্বার ইজ 10, ঠিক আছে। সো এখানে আমরা যদি এটাকে 15 বানাই দিই, দেখো এখানে যদি 15 বানাই দিই, দেখি আমাদের কি আসে। সেভ মেরে আমরা জাস্ট এটাকে রান দিয়ে দিলাম। ওকে, লেটস ট্রাই ইট আউট। দেখো এখানে কিন্তু আমাদের ম্যাক্স বলতেছে, এটা 15 আমাদের ম্যাক্স, অর্থাৎ নাম্বার 1টা হলো ম্যাক্স কিন্তু আমাদের এখানে শো করতেছে, ঠিক আছে। তো এরকম করে মোটামুটি টার্নারি অপারেটরটা আমরা ইউজ করতে পারি। টার্নারি অপারেটরটা কিন্তু মোটা ইফ এলস এর এগেইনস্টে, ইফ এলস এর পরিবর্তনে এক কোডকে ছোট করার জন্য আমরা বেশিরভাগ ব্যবহার করা হয়। তো তোমরাও কিন্তু দেখে গেলা যে এক লাইনে কিভাবে আমরা টার্নারি অপারেটরটা ইউজ করতে পারি ইফ এলস এর না ব্যবহার করে, ঠিক আছে। তো তোমরা এক্সেপশনাল হিসাবে টার্নারি ইউজ করতে পারো ইফ এলস এর জায়গাতে। সো আবার সুইচের ক্ষেত্রেও তোমরা টার্নারি ইউজ করতে পারো। সো এই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম।